আসরের নামাজের পর আর ফজরের নামাজের পর এই সময়টা আল্লাহ তাআলার কাছে অনেক দামি সময়। এই সময় 3 মিনিটের আমলটি করেন তাহলে আপনার জন্য কতগুলি নিয়ামত, কতগুলো পুরস্কার জানলে আপনি হতবাক হয়ে যাবেন। আল্লাহ তাআলা নিজেই ওয়াদা করেছেন আপনার উপর আল্লাহর রহমত নাজিল হবে, ফেরেশতারা আপনার জন্য রহমতের দোয়া করবেন, সব ধরনের অন্ধকার থেকে, দুঃখ থেকে, বিপদ থেকে, অভাব দারিদ্রতা থেকে, শত্রুর অনিষ্ট থেকে, দুনিয়ার যত ধরনের ক্ষতি আছে সব ধরনের ক্ষতি থেকে আল্লাহ রব্বুল আলামিন আলোর পথ দেখাবেন। সবশেষে জান্নাতে আল্লাহর দিদার নসিব হবে, সেখানে সালাম আদান প্রদান হবে এবং আরো রয়েছে সম্মানজনক পুরস্কার। 3 মিনিটের আমলটি হাজার, কোটি, মিলিয়ন, বিলিয়ন ডলার থেকেও দামি। আশা করি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনে আমলটি বুঝে নিবেন। দুনিয়া থেকে দিনের ফেরেশতারা আসরের পরে চলে যায়, রাতের ফেরেশতারা আসরের পরে আসে, রাতের ফেরেশতারা ফজরের পরে চলে যায়, দিনের ফেরেশতারা ফজরের পরে আসে। প্রতিদিন আমার জন্য, আপনার জন্য দিনে 70,000 ফেরেশতা নাজিল হয়, রাতে 70,000 ফেরেশতা নাজিল হয়। যে ফেরেশতা আজকে আপনার জন্য ডিউটি করছে তারা আগে কখনো ডিউটি করে নাই, কিয়ামত পর্যন্ত আর কখনো ডিউটি করবে না। এবার চিন্তা করুন এই ফেরেশতারা কত হাজার বছর ধরে অপেক্ষায় ছিল আজকের ডিউটির জন্য। এদেরকে বানানোর পর আল্লাহ তাআলা যেন একটা চিরকুট লিখে দিয়েছেন, 2023 সালের সেপ্টেম্বর মাসে তোমার ডিউটি, 1445 হিজরি সফর মাসের 25 তারিখ তোমার ডিউটি। এই ডিউটির কাগজটা নিয়ে সে অপেক্ষায় ছিল হাজার হাজার বছর। আজকে যখন তাদের ডিউটির দিন এসেছে তারা কি পরিমাণ খুশি হয়েছে চিন্তা করুন। তারা খুশি এই কারণে যে এই দিনের জন্যই তাদেরকে বানানো হয়েছিল। সূরা বনী ইসরাইলের ৭৮ নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আর ফজরে কোরআন পাঠের স্থায়ী নীতি অবলম্বন করো, কেননা ফজরের কোরআন পাঠে উপস্থিত থাকা হয়। এই আয়াত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিরমিজি শরীফের 3135 নং হাদিস, তাশহাদুহু মালাইকাতুল লাইলি ওয়া মালাইকাতুন নাহার। এই সময় রাতের ফেরেশতারা এবং দিনের ফেরেশতারা উপস্থিত হয়। বুখারী শরীফের 555 নং হাদিসের বর্ণনা, যে ফেরেশতারা রাতে তোমাদের সাথে ছিলেন তারা আল্লাহর কাছে চলে যান, তখন আল্লাহ তাআলা তাদের জিজ্ঞেস করেন, অথচ আল্লাহ তাদের সম্পর্কে বেশি জ্ঞান রাখেন, তোমরা আমার বান্দাদের কি অবস্থায় রেখে এসেছ? ফেরেশতারা জবাবে বলেন, আমরা তাদেরকে এই অবস্থায় রেখে এসেছি যে তারা সালাত আদায় করছে, এবং আমরা তাদের কাছে গেছি এমন অবস্থায় যে তারা সালাত আদায় করছে। এমনটি আত-তারগীব ও তারহিবের 463 নং হাদিসের বর্ণনা। তখন ফেরেশতারা আল্লাহর কাছে ফরিয়াদ করেন, হে আল্লাহ, তুমি কিয়ামতের দিন তাদেরকে ক্ষমা করে দিও। সেজন্য সকাল সন্ধ্যার সময় খুবই দামি সময়। বিশেষ করে নামাজের মধ্যে ফজর ও আসরের নামাজ খুবই দামি। সূরা বাকারার 238 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। সমস্ত নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজের ব্যাপারে, আর আল্লাহর সামনে একান্ত আদবের সাথে দাঁড়াও। অতএব ফজরের নামাজ ও আসরের নামাজ জামাতের সাথে অবশ্যই অবশ্যই পড়বেন। তারপর ফজরের পর বসে বসে কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন। যারা ফজরের পর ও আসরের পর জিকির করে তাদের জন্য সূরা আহজাবের 41 থেকে 44 নং আয়াতে কি কি সুসংবাদ দিয়েছেন জানলে অবাক হবেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা
মুমিনগণ, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা, এবং সকাল বিকাল আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিয়ুখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। তিনি তোমাদের প্রতি রহমত করেন এবং তার ফেরেশতাগণও রহমতের দোয়া করেন অন্ধকার থেকে তোমাদেরকে আলোকে বের করার জন্য। তিনি মুমিনদের প্রতি পরম দয়ালু। তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালামুন ওয়া আ'আদ্দা লাহুম আজরান কারীমা। যেদিন আল্লাহর সাথে মিলিত হবে সেদিন তাদের অভিবাদন হবে সালাম। তিনি তাদের জন্য সম্মানজনক পুরস্কার প্রস্তুত রেখেছেন। দেখুন, যদি সকাল সন্ধ্যায় কোরআন তেলাওয়াত করেন, মাসনুন দোয়া ও জিকির সমূহ করেন, তাহলে আপনার জন্য কতগুলি পুরস্কার। নাম্বার 1, আপনার উপর আল্লাহর রহমত নাজিল হবে। নাম্বার 2, ফেরেশতারা আপনার জন্য রহমতের দোয়া করবেন। নাম্বার 3, সব ধরনের অন্ধকার থেকে, দুঃখ বিপদ থেকে আল্লাহ আলোর পথ দেখাবেন। সবশেষে জান্নাতে আল্লাহর দিদার নসিব হবে। নাম্বার 5, সেখানে সালাম বা শান্তির আদান প্রদান হবে। নাম্বার 6, এবং আরো রয়েছে সম্মানজনক পুরস্কার। সুতরাং যত বেশি নেকি, যত বেশি জিকিরের আমল, যত বেশি কোরআন তেলাওয়াতের আমল উপরে উঠবে, তত বেশি রহমত নাজিল হবে। এখন সকাল সন্ধ্যায় কি জিকির করবেন তা অনেকে জানেন না। আমি সংক্ষেপে মাসনুন আমলগুলি বলে দিচ্ছি। ফজরের পর 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস পড়বেন। সন্ধ্যায় তথা মাগরিবের পরও একই আমল করবেন। আর জোহর, আসর, এশারের পর এই 3টি সূরা একবার করে পড়বেন। এই 3টি সূরা দুনিয়ার সকল বিপদ আপদ থেকে রক্ষা কবচ। এটি আবু দাউদ শরীফের 1523 এবং তিরমিজি শরীফের 3575 নং হাদিসের বর্ণনা। একবার আয়াতুল কুরসি পাঠ করবেন, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পড়বেন। এই তাসবিহ পড়ার সাথে সাথে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকলেও তা আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এরপর একবার পড়বেন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, অর্থাৎ হে আল্লাহ, আপনার স্মরণে, আপনার কৃতজ্ঞতা প্রকাশে এবং আপনার উত্তম ইবাদতে আমাকে সাহায্য করুন। এটা আবু দাউদ শরীফের 1522 নং হাদিসের বর্ণনা। নবীজি তার সাহাবী মুআজ বিন জাবালকে বলেন, হে মুআজ, তুমি জীবনেও এই দোয়াটি ছাড়বে না। সুতরাং যারাই আজ এই হাদিস শুনছেন তাদের কাছে অনুরোধ, আপনারাও জীবনেও এই দোয়াটি ছাড়বেন না। এরপর ফজরের নামাজের পর 3 বার পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি, অর্থাৎ আল্লাহ সব প্রশংসা ও পবিত্রতা ঘোষণা করি তার সৃষ্টির সমান সংখ্যক, তার নিজ মর্জি অনুযায়ী, তার আরশের ওজন বরাবর, তার বাণী সমূহের সমান সংখ্যক প্রশংসা। এটি মুসলিম শরীফের 2726 এবং তিরমিজি শরীফের 3555 নং হাদিসের বর্ণনা। তারপর সকাল সন্ধ্যা 3 বার করে পড়বেন আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক, অর্থাৎ আমি আল্লাহর পরিপূর্ণ বাণীর ওসিলায় তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট হতে আশ্রয় প্রার্থনা করছি। এটি মুসলিম শরীফের 2709 নং হাদিস। এই দোয়াটি পাঠ করলে আল্লাহ সৃষ্টি জগতের কেহ সারাদিন আপনার কোনো ক্ষতি করতে পারবে না। তারপর সকাল সন্ধ্যায় 3 বার পড়বেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, অর্থাৎ আমি শুরু করছি সে আল্লাহর নামে যার নামের সাথে পৃথিবীর ও আকাশের কোনো জিনিস ক্ষতি সাধন করতে পারে না, তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞাতা। এটি তিরমিজি শরীফের 3388 নং হাদিসের বর্ণনা। একবার সৈয়দুল ইস্তেগফার পড়বেন। ক্ষমা প্রার্থনার এই দোয়াটি যদি কেউ সন্ধ্যা বেলায় পড়ে ওই রাতে মারা যায়, অথবা সকাল বেলায় পড়ে ওই দিনে মারা যায়, তবে সে জান্নাতে প্রবেশ করবে। এটি বুখারী শরীফের 6323 নং হাদিসের বর্ণনা। সৈয়দুল ইস্তেগফার হলো আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি
ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহ তাআলা আমাদেরকে সকাল সন্ধ্যায় বেশি বেশি জিকির আজকার দোয়া দরুদ পাঠ করার তৌফিক দান করুন। আমিন।